चल 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 गाड़ी स्टार्ट कर। चल चप्पल हम फर्स्ट स्टार्ट हम फर्स्ट गाड़ी चला মাঝপথে গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় আমরা স্টেশন গিয়ে ট্রেন ধরি। আমার কাছে সব তীর্থে একবার, কিন্তু দার্জিলিং বারবার হওয়ায় আবার চললাম দার্জিলিংয়ের পথে তিনমূর্তিকে নিয়ে। দলে আছেন মোদিজি, পাগলা বাসু আর আসিফ। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠে আসিফ সকালে যখন ঘুম ভাঙল তখন জিজ্ঞেস করলো এই ট্রেনটাতে করে কাঞ্চনজঙ্ঘা অবধি যাওয়া যাবে কিনা। উত্তরে না বলায় মনের দুঃখে দূর থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে থাকতো। শিলিগুড়ি জংশনে নেমে আমরা টোটো খুঁজতে থাকলাম দার্জিলিং যাওয়ার জন্য, কিন্তু কেউ যেতে রাজি না হওয়ায় শেষে দুটো স্কুটি জোগাড় করে এইবার রোহিণীর সেই বাঁক না ধরে নিলাম তিনধারিয়ার রাস্তা। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে সময় লাগে আনুমানিক 3 ঘন্টা, কিন্তু আমাদের ল্যাদ জয়ের মাঝে মাঝে দাঁড়িয়ে রাস্তার ফিল নেওয়া আর আসিফের ঝাড়খণ্ডের পাহাড়ের থেকে এই পাহাড় কত বড় সেই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা 3 ঘন্টায় কার্শিয়াং অব্দি পৌঁছাতে পারলাম না। এর মাঝেই পাগলাঝোড়া ওয়াটারফলের সামনে পাগলা বাসু ছবি তোলার জন্য স্কুটি দাঁড় করালো। সেখানেই আবার দেখা হয়ে গেল আসিফের এক বন্ধুর সাথে, যার আসিফ ভিডিও করা শুরু করলো। দার্জিলিং, আর দার্জিলিংয়ে রাস্তার ধারে উসমান বসে আছে। উসমানের বাচ্চা এটা। সবে দূরেই কার্শিয়াং লেখা বোর্ডটা দেখতে পেয়েছি, ততক্ষণেই এক ভলেন্টিয়ার দাদা এসে আমাদের গাড়ি দাঁড় করালো। এখানে লার্নার লাইসেন্স দেখিয়ে জীবনে শিখতে চাওয়ার শেষ নেই বলায় আমাদের কাছে 5001 টাকা গুরু দক্ষিণা চাওয়া হয়, কিন্তু আমরা গরিব জানতে পারায় শেষে 501 টাকা দক্ষিণা নিয়েই আমাদের আশীর্বাদ করে ছেড়ে দেওয়া হলো। এরপর পেটে ও পকেটে টান পড়ায় আমরা মাঝ রাস্তায় মার্গারেটের মাছা দেখতে পেয়ে চা খেতে যাই। এখানে মেনু কার্ড দেখে অবাক হয়ে আসিফ বলে এটা নাকি ওর 1 মাসের চপ মুড়ির খরচা। তাতে করে ওকে দার্জিলিংটির মাহাত্ম্য বুঝিয়ে আমরা শেষে 4 কাপ চা ও গরম ব্রাউনি অর্ডার করি। চা ব্রাউনি খেয়ে পুরো টাকা ওসুল হয়নি বলে মোদি এবার কন্টেন্ট কালেকশন শুরু করে। প্রায় 74.5টা ছবি আর 50টা ভিডিও তুলতে তুলতে আসিফের তাড়া খায়। এরপর আমরা গাড়ি স্টার্ট দিয়ে রাস্তায় আরেকটু ল্যাদ খেয়ে অবশেষে এসে পৌঁছাই পাহাড়ি সোল হোমস্টেতে। হোমস্টেতে ঢুকেই জয় আবার রুমের ভিউ ও রিভিউ দেওয়ার জন্য রিল করতে শুরু করে। এরপর ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেলে আমরা বিকেলের দিকে দার্জিলিং মেলে যাই একটু পাইচারি করতে। হাঁটাহাঁটির পর খিদে পেলে আমরা দার্জিলিং এসে চপমুড়ি খাবো না বলে ডেকে বাসে গেলাম নুডলস খেতে। অন্ধকারে মহাকাল মন্দির খুঁজতে খুঁজতে আমরা অন্য এক মহাকালের সামনে এসে পৌঁছালাম। বৃষ্টি হচ্ছে দেখে আমরা নিজেদের গ্লাসে জল ফেলার ব্যবস্থা করে নিজেদের ভ্যালেন্টাইন্সদের সাথে আনি বলে অবশেষে ভ্যালেন্টাইন নিয়ে রুমে ফিরলাম।